উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরবো। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সে দাবিগুলো করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুত সরকার চেষ্টা করবে। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা কি চলছেন অভিযান, আমরা অতীতে অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। স্যার, একটা ব্যাপারে কোনো মতেই একমত হবে। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখন বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। ধন্যবাদ স্যার। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কিন্তু বিএনপির নেতাকর্মী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক শেষে কিন্তু তিনি চলে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার বৈঠক শেষে কিন্তু দেখছে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গাড়িতে যাচ্ছেন, তিনি কিন্তু ভাই টাকা দিন না ভাই, দেখছেন
দর্শক দেখছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বেরিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু মূলত সেখানে আলোচনা হয়েছে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেমনটি যে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আলোচনা শেষে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বেরিয়ে গেছেন এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি আপনাদেরকে অবহিত করেছেন এবং জানিয়েছেন এবং এখন দেখতে পাচ্ছিলাম যে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু বেশ কয়েকজন কিন্তু প্রতিনিধি এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করার জন্য এবং সাক্ষাৎ শেষে কিন্তু তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের কিন্তু ব্রিফ করেছেন এবং ব্রিফ করে কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন। দর্শক, যমুনা থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।